সকল অপতৎপরতা রুখে দিয়ে সর্বোচ্চ ভোটে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ কান ঝালাপালা হয়ে যাবার মতো প্রচারণাকে পাত্তা না দিয়ে জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে ১৬০টি দেশ ভোট দিয়ে বাংলাদেশকে মানবাধিকার কাউন্সিলের সর্বোচ্চ বডির সদস্য করল। এই বিজয়কে শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ মন্ত্রণালয়ের বিচক্ষণ পূর্ণতা, কূটনৈতিক তৎপরতার বিশাল বিজয় হিসেবে দেখেছেন সচেতন প্রবাসীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানবাধিকার লঙ্ঘনের ঠুনকো অভিযোগে যে দেশটি বাংলাদেশের র্যাবের বর্তমান ও সাবেক ৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, সেই দেশটিও বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। গত ১১ অক্টোবর মঙ্গলবার এই ভোটের ফলাফল জানার পরই প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রফুল্ল চিত্তে জাতিসংঘের সদর দপ্তর থেকে সহকর্মীগণকে সাথে নিয়ে বেরিয়ে আসার পথে প্রধান ফটকে মুখোমুখি হন গণমাধ্যম কর্মীগণের। সে সময় মহল বিশেষের লাগাতার অপপ্রচারণার বিরুদ্ধে এ বিজয় দাঁত ভাঙা জবাব কিনা সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে ধরনের প্রচারণা আপনারা শুনছেন, আমরা শুনছি, তার পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের পক্ষ থেকে দায়িত্ব হলো সঠিক তথ্যটি মানুষের সামনে উপস্থাপন করা। তিনি বলেন, পৃথিবীতে মানবাধিকারের স্কেলে সবচেয়ে এগিয়ে থাকা দেশটিতেও 10টি ব্যতয় খুঁজে পাবেন প্রতি বছর। আপনারা যে প্রচারণাগুলো দেখেন এবং শোনেন, এবং আমরা সরকারের তরফে আমাদের দায়িত্ব হলো সঠিক তথ্যটি মানুষের কাছে উপস্থাপন করা। পৃথিবীর মানবাধিকার স্কেলে সবচেয়ে এগিয়ে আছে যে দেশ, কোন দেশ আমার এই মুহূর্তে মনে নেই, তাদের দেশেও আপনি 10টা ব্যত্যয় খুঁজে পাবেন প্রতি বছর। এই চ্যালেঞ্জটা সরকারের জন্যই। যারা সমালোচনা করে তাদের আছে যেমন, এমনকি যেসব সংস্থার প্রধান যারা যেসব রাষ্ট্র থেকে এসেছেন তাদের রাষ্ট্রেও রয়েছে। পৃথিবীর মানবাধিকার স্কেলে সবচেয়ে এগিয়ে আছে যে দেশ, কোন দেশ আমার এই মুহূর্তে মনে নেই, তাদের দেশেও আপনি 10টা ব্যত্যয় খুঁজে পাবেন প্রতি বছর হচ্ছে। তো এই চ্যালেঞ্জটা সব সরকারের জন্যই। এই ভোটে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে কিনা তা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটি গোপন ব্যালটের ভোট ছিল, তাই আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না কোন দেশ আছে বা নেই। যদিও সিক্রেট ব্যালট, কিন্তু আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না যে কোন দেশ আছে বা নেই। তবে আপনি যে দেশগুলির নাম বললেন, এর মধ্যে একাধিক রাষ্ট্র আমাদেরকে ভোটের আগে আমাদেরকে জানিয়েছিল আমাদেরকে ভোট দেবে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা নিউজ 24।